সিজনাল যে কোনো টক ফল দিয়ে আচার তৈরি করতে আমি বরাবরই খুবই ভালোবাসি। আর আপনারাও আমার সবগুলো আচারের রেসিপি ভীষণ পছন্দ করেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার ও লোভনীয় স্বাদের এই সিজনের সবচেয়ে মজার একটি আমড়ার টক ঝাল মিষ্টি আচার। মুখরোচক বলেন আর চোখরোচক বলেন, এই আচারটা দেখতে এবং খেতে অনেক বেশি লোভনীয়। কোনো রকম ফুড কালার ব্যবহার করা ছাড়া চিনি তৈরি এই পারফেক্ট আমড়ার আচারটার মধ্যে কিভাবে এত সুন্দর কালারটা আনবেন তার সবগুলো টিপস অ্যান্ড ট্রিক্স আমি এই ভিডিওতে বলে দিব। এই মজাদার আমড়ার আচারটার লুকিংটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে আমড়ার আচারটা খেতে কতটা লোভনীয় স্বাদের হয়েছে। আমি আশা করছি আমার আজকের এই সহজ আমড়ার আচারের রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। ভালো লেগে থাকলে কিন্তু এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তবে চলুন এবার তাহলে আর কথা না বাড়িয়ে এই আচারটা বানানো শুরু করি। আমড়ার আচারটা তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি বেশ বড় সাইজের 12টি আমড়া নিয়ে নিয়েছি। অর্থাৎ আমি এখানে 1 ডজন আমড়া নিয়েছি। আমড়াগুলোকে আমি খোসা সহ ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কারণ আমি কিন্তু আমড়াগুলোকে খোসা ছাড়িয়ে নেওয়ার পর আর পানি দিয়ে ধুয়ে নিব না। কারণ যে কোনো আচারের মধ্যেই পানি লেগে থাকলে কিন্তু আচার দীর্ঘদিন ভালো থাকে না। তাই যতটা পানি স্কিপ করা যাবে আচার ঠিক ততদিন ভালো থাকবে। এবার আমি এই আমড়াগুলোর খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে তারপর আমড়াগুলোকে একটা বটির সাহায্যে চিকন চিকন করে কেটে নিব। আমি কিন্তু এখানে আমড়ার মধ্যে থাকা আঁটিটাকে বাদ দিয়ে তারপর আমড়াগুলোকে এরকম চিকন চিকন ফালি করে কেটে নিয়েছি। এবারে আচারটা তৈরি করার জন্য চলে আসলাম চুলায় এখানে একটা প্যান মিডিয়াম হিটে বসিয়ে দিয়ে এবারে এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সরিষা তেল। তেলটা গরম হয়ে গেলে এবারে এই তেলের মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ রসুন কুচি। রসুনটাকে আমি নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। রসুন হালকা একটু ভেজে নেওয়া হয়ে গেলে এবারে এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আস্ত 5 ফোড়ন। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। এবারে এই সব কিছুকে আমি নেড়েচেড়ে 1 মিনিটের মতো একটু ভেজে নিব। এতে করে কিন্তু এর মধ্য থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবারে এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ বা স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবারে এই সব কিছুকে একসাথে 1 মিনিটের মতো একটু কষিয়ে নিয়ে এরপর এখানে আমি দিয়ে দিব কেটে রাখা আমড়ার টুকরোগুলো। আমড়ার টুকরোগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়ে এই অবস্থায় আমড়াগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিতে হবে। এতে করে মশলার ফ্লেভারটা খুব ভালো করে আমড়ার মধ্যে ঢুকে যাবে। আমি আমড়ার টুকরোগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু এই পর্যায়ে অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আচারটাকে মিষ্টি করার জন্য এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ গুড়। এই গুড়টা দেওয়ার কারণে আচারের মধ্যে কালারটা খুব দ্রুত চলে আসবে। গুড় দেওয়ার কারণে কিন্তু আচারটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগে, আবার খেতেও অনেক বেশি মজা হয়। তবে আপনারা চাইলে শুধু চিনি বা শুধু গুড় দিয়েও আচারটাকে তৈরি করে নিতে পারবেন। এবারে স্প্যাচুলার সাহায্যে চিনি এবং গুড়টাকে খুব ভালো করে নেড়েচেড়ে আমড়ার সঙ্গে মিশিয়ে দিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এই আচারটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এই আমড়াগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। 6 থেকে 7 মিনিট রান্না করার পর কিন্তু এ পর্যায়ে আমড়াগুলো প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে কিন্তু চিনি আর গুড়টা গলে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। আচারটাকে এ পর্যায়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আচারটাকে রান্না করব যতক্ষণ না আমড়াগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। একটু পরপর ঢাকনাটা খুলে আচারটাকে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু প্যানের তলায় ধরে যেতে পারে। আর আমি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটাকে মিডিয়াম হিটেই রেখেছিলাম। তো আরও প্রায় 15 মিনিটের মতো মিডিয়াম আঁচে আচারটাকে জাল করে নেওয়ার পর এ পর্যায়ে কিন্তু সবগুলো আমড়াই পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন আচারের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু আচারটাকে আর ঢেকে দেওয়ার প্রয়োজন নেই। এখন মিডিয়াম আঁচেই আচারটাকে জাল করে নিয়ে শিরাটাকে আরও কিছুটা ঘন করে নিতে হবে। এখন আমি এই আচারটাকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার জন্য এ পর্যায়ে আচারের মধ্যে দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সিরকা। এই সিরকাটা দিতে পারলে আচারটা প্রায় 1 বছর সময় পর্যন্ত ভালো থাকবে। আর দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ ভাজা 5 ফোড়ন আর ভাজা শুকনো মরিচের গুঁড়া। আমি আস্ত 5 ফোড়ন আর কয়েকটা শুকনো মরিচকে শুকনো খোলায় একটু টেলে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি। এবারে আমি সবকিছুকে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 5 ফোড়নের গুঁড়াটা দেওয়ার পর কিন্তু আচারের কালারটা খুব দ্রুতই চেঞ্জ হয়ে যাবে। এখন আমি মিডিয়াম আঁচেই আর 5 থেকে 6 মিনিটের মতো এই আচারটাকে চুলায় রেখে জাল করে নিব। এতে করেই কিন্তু আচারের মধ্যে খুব সুন্দর কালারটা তৈরি হয়ে যাবে আর শিরাটাও বেশ অনেকটাই ঘন হয়ে যাবে। তো আরও প্রায় মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিট জাল করে নেওয়ার পর এখন কিন্তু আমার আচারটা পারফেক্টভাবে তৈরি করা হয়েছে। দেখতেই পাচ্ছেন আচারের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা পারফেক্ট কালারও চলে এসেছে আর তেলগুলোও কিন্তু উপরে ভেসে উঠছে। যখন আচারটা এই লেভেলের হয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে আচারটা পারফেক্টভাবে তৈরি করা হয়েছে।
তো আমার পারফেক্ট আমড়ার টকঝাল মিষ্টি আচার কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে আচারটাকে চুলা থেকে নামিয়ে নিব। আচারটাকে এ পর্যায়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপর একটা শুকনো কাচের বয়ামে ভরে আচারটাকে নর্মাল ফ্রিজে রেখে দিলে এই আচারটা প্রায় 1 বছরেরও বেশি সময় পর্যন্ত ভালো থাকবে। আমড়ার এই টকঝাল মিষ্টি আচারটা দেখতে যেমন আকর্ষণীয় ঠিক তেমনি খেতেও অনেক বেশি লোভনীয় স্বাদের। লোভনীয় এই আমড়ার আচারটা আপনি যাকে একবার খাওয়াবেন সে কিন্তু আপনার কাছে বারবার রিকোয়েস্ট করতে থাকবে। তাই আমড়ার সিজন থাকতে থাকতে একবার এই আচারটা ট্রাই করে দেখতে পারেন। ইনশাল্লাহ বাড়ির সকলেই খুবই পছন্দ করবে। আশা করছি বরাবরের মতোই আমার আজকের এই আচারের রেসিপিও আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে এরকম আরও সহজ এবং সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। কারণ সামনেই কিন্তু আমি আপনাদের সঙ্গে আরও বিভিন্ন রকমের আমড়ার আচারের রেসিপি শেয়ার করব। তাই অবশ্যই কিন্তু আমার চ্যানেলে চোখ রাখবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।